আসসালামাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে আপনার বাবি এবং আমার মেয়েকে নিয়ে যাচ্ছে একটি বাজারে। এমন একটি বাজার, সেই বাজারে এমন কিছু নাই যে পাওয়া যায় না এবং খুবই কম দামে পাওয়া যায়। আপনাদের বিশেষ করে আজকে আপনাদের যে তিনটি জিনিস দেখাবো সেটা হচ্ছে এমন একটি নদী দেখাবো এবং আপনাদের পাখির ঘর দেখাবো। সেখানে খুবই অল্প দামে পাখি পাওয়া যায়। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে বিল্লাল মামার ফুচকা। সেখানে ফুচকাটি এত সুন্দর হয় তা বলার বাইরে বন্ধুরা। তো চলুন আজকে আপনাদের সেটা দেখাবো। আর একটা কথা না বললেই নয় বন্ধুরা, যে রিক্সাটি আছে, রিক্সাটি ছেলেটা হচ্ছে রিক্সা চালায়, তার বাবা মা নাই, দুঃখের বিষয়। শুনে একটু খারাপ লাগলো। তো বন্ধুরা, সবই নিয়তির খেলা। আমরা চলে আসছি যে কালীগঞ্জ বাজারে। এটা হচ্ছে অনেক বড় একটি বাজার। তো প্রথম আপনাদের আমরা নদীর ঘাটে নিয়ে যাব, সেখানে নদীটা দেখাবো এবং নদীর ওপরে একটা সুন্দর জায়গা আছে, সেই জায়গাটাও আপনাদের উপভোগ করাবো, কিন্তু এই ভিডিও না, অন্য কোনো এক ভিডিওই। তো বন্ধুরা, ফাইনালি আমরা নদীর ঘাটে চলে এসেছি। আজকে ওয়েদারটা খুব ভালো, অনেক বাতাস হচ্ছে, খুব সুন্দর জায়গা। আপনার বাবুও একটু উপভোগ করলো, আমিও উপভোগ করতেছি, আমার মেয়ে উপভোগ করতেছে। আসলে এত সুন্দর জায়গা আসলে মনটা কার না ভালো হয়ে যায়। যে গরমটা আসছে তার ভিতরে এত সুন্দর জায়গা আসে, খুবই ভালো লাগলো। বন্ধুরা, নদীর ঘাটে কিছু সময় থাকার পরে আমরা আবার বাজার দিকে রওনা হয়ে গেলাম। তো একটু বড় মাঠ পড়লো আমাদের সামনে, অনেক ছেলেপিলে খেলাধুলা করছে। তো আমি আমার মেয়েকে একটু ছেড়ে দিলাম, সেও অনেক খুশি। তো তাকে নিয়ে আমিও একটু অনেক খুশি, কারণ সে মানুষের অনেক খুশি থাকে মানুষের ভিতরে। তাকে নিয়ে আমিও একটু হাঁটাহাঁটি করলাম। আপনাদের ভাবে ভিডিও করছে আর মেয়ে এইভাবে হাঁটাইতে আমার খুবই ভালো লাগে। তো আমরা এখন গরমে অতিষ্ঠিত, তাই যাবো একটি শরবত খেতে। বন্ধুরা, এই বাজারে এমন কিছু নাই যে আপনি পাবেন না। এখানে শরবত থেকে শুরু করে বিরিয়ানি, পেঁয়াজি, আলুর চপ, পুরি, মোগলাই, এমন কোনো খাবার নেই যে এই বাজারে পাবেন না। বুঝেন না, একটি উপজেলার বাজার সে কতটা হইতে পারে, কেমন হইতে পারে। তো আমরাও যে জায়গার থেকে এসেছি, আমি আর ঠিকানাটা দিলাম না বিভিন্ন সমস্যার কারণে। তো যাই হোক, তো এখানে বাজারে আসার পরে আমরা এখান থেকে একটু শরবত খেয়ে ঠান্ডা হয়ে নিলাম। তো বন্ধুরা, এবার আমরা যাবো হচ্ছে সেই বিল্লাল মামার ফুচকার দোকানে। ফাইনালি আমরা বিল্লাল মামার ফুচকার দোকানে পৌঁছে গিয়েছি। তো এটা হচ্ছে একদম বেস্ট বাই শোরুমের সামনে, কালীগঞ্জ উপজেলা বাজারের একদম বেস্ট বাই সামনে। তো বিল্লাল মামা খুবই সুন্দর ফুচকা বানায়, আগের দিন খেয়ে গেছিলাম, এবং সে শীতকালে সুন্দর বাফা পিঠা বানাই। তো কেউ যদি আপনারা কালীগঞ্জ উপজেলা বাজারে আসেন, অবশ্যই এখানে বিল্লাল মামার ফুচকা খেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার ফুচকাটা, এখানের ফুচকাটা এতই ভালো লাগে যে মেয়েরা পছন্দ করে, তারপরে আমি একটু পছন্দ করি। দেখেন বিল্লাল মামা কত সুন্দর করে ফুচকাটা বানাচ্ছে। তো এই ফুচকার কথা আর বলার কিছু না, আপনারা না খেলে বুঝবেন না। সব ভিডিও যারা করে সবাই তো ভালো বলে, তো আমিও বললে কেমন হয়ে যায়। তারপর বলতেছে আসলে খুবই সুন্দর, দেখেন কত সুন্দর করে ফুচকাটা বানাইছে। তো ভাবলাম যে আপনার বাবিকে দিয়ে ভিডিও করে আগে আমি একটু খেয়ে নিই। তো খেয়ে দেখলাম আসলে খুব স্বাদ হয়েছে। আপনার বাবিকে বললাম সে ভিডিও করতে থাকো আর আমি খাইতে থাকি। হ্যাঁ, পরে আবার চিন্তা করলাম যে না, যদি সব খাই বলাই তাহলে আবার রাত্রে ভাত হবে না, তাই আপনার বাবিকেও একটু দিয়ে দিলাম। তো আপনার ভাবিকে ভয়তে দিয়ে দিলাম। আপনার ভাবি আমার পর্দায় থাকতো, চাপ নিতে মেরে দিল। চলে গেলাম অল্প দামের বাজারে, সেখানে কাপড় নিলাম আমরা ছেলে মৌছন্ন। এখান থেকে একটা 3 পিস নিয়ে নিলাম আপনার বাবুর জন্য। এবার আমরা যাবো একটু তরমুজের দোকানে। আর আম উঠছে বাজারে, আমের খুবই বলে দাম কেমন এটা একটু জিজ্ঞেস করবো। তো এখানে তরমুজের দাম এখনো দেখি অনেক দাম, 50 টাকা করে কেজি, তাই আর তরমুজ নেওয়া হলো না। আমরা এবার আমের দিকে যাবো, দেখি আম কত করে চাই। সামনে একটা দোকানে আম আছে, আমরা সেই দোকানে যাচ্ছি। তো আমার মনে হয় 100-150 টাকার নিচে কেজি আম হবে না। তারপর আমরা একটু তার কাছে শুনে দেখবো। তো আমরা ভাইয়ের কাছে শুনে দেখলাম 200 টাকা কেজি চাই। তো আমার পক্ষে 200 টাকা কেজি আম খাওয়া সম্ভব না। যখন দাম কমবে আবার তখন খাবো। তখন আমরা মাছ বাজারে চলে আসলাম। মাছ বাজারে বড় একটি রুই মাছ দেখতে পারলাম, কিন্তু তারা হচ্ছে প্যার, কয়েকদিনের মধ্যে বাচ্চা হবে না, প্যাটাই নেই। ডিম হয়েছে, তো ডিম মাছে এরকম স্বাদ হয় না, আর একটু নষ্ট নষ্ট মনে হলো, তাই আমরা মাছটা না নিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা, এইবার যাবো সেই আকর্ষণীয় সেই পাখির দোকানে, যে পাখির দোকানে আপনি খরগোশ সহ, টিট পাখি সহ এমন কোনো পাখি নাই যে আপনারা পাবেন না। এবং এখানে খুবই অল্প দামে পাখি আছে। আমার ওই ঘরে যত পাখি দেখছেন সবই এখান থেকে নিয়ে, এখানে 700, 900, 800 টাকা, 500 টাকা জোড়ায় 800 সহকারে পাখি পাওয়া যায়। তো আমরা চলে আসছি সেই বাইরে এখানে। তো এসে আমাদের ভাই এখানে বসে আছে।
দেখেন এখানে কি সুন্দর পাখি, বাজুরিকা পাখি আছে, তারপর হচ্ছে আপনার ঘুঘু আছে, তারপরে হচ্ছে চিত পাখি আছে, হাঁসের ছাও আছে, খরগোশ আছে, লাভবাট আছে। এখানে আছে কি আপনারা সবকিছু কম দামে নিতে পারবেন। আর ফরিদ ভাইয়ের এখানে কেমন কি দাম সে আসলে খুবই ব্যস্ত আছে, এই জন্য তার কাছ থেকে আর শোনাইতে পারলাম না। এই যে লাভবাটটা দেখতেছেন এটা হচ্ছে 6,000 টাকা জোড়া, আর হচ্ছে ঘুঘুগুলো 800 টাকা জোড়া, বাজুরিকা পাখিগুলো 500-600 এরকম মানে। তো আপনারা এখান থেকে এসে পাখিগুলো নিতে পারেন, খুবই অল্প দামে পাখিগুলো পাওয়া যায়। বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।